সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছে জামাত নেতৃত্বাধীন বিরোধী দল। তবে সাধুবাদ জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, দেশে গত ১.৫ দশক ফ্যাসিবাদী শাসন চলেছে। স্বৈরাচারের পতনে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এদিকে আপত্তি সত্ত্বেও রাষ্ট্রপতিকে ভাষণের সুযোগ দেওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র। সংসদে রাষ্ট্রপতি ভাষণ দেন কিনা সে বিষয়ে দৃষ্টি ছিল সবার। অধিবেশনের শেষ পর্বে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। এতে আপত্তি জানান জামাত নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদ সদস্যরা। মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি, সংবিধান এবং রেওয়াজসমূহ অনুসরণ করতে চাই। আপনারা এখানে কোনো খারাপ প্রেসিডেন্স উত্থাপন করবেন না। দয়া করে আপনাদের আসনে বসুন এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য অপেক্ষা করুন। মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি লিখিত ভাষণ শুরু করলে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান তারা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, এ অবস্থায় ভাষণ চালিয়ে যান রাষ্ট্রপতি। প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের এমপিরা এবং নির্বাচনে অংশগ্রহণ। আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি আওয়ামী লীগকেই ফ্যাসিস্ট উল্লেখ করে বলেন, তাদের পতনে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। রাষ্ট্রপতি বলেন, গত 1.5 দশকে আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করা হয়েছে। মানুষের আস্থা ফেরাতে এখন উদ্যোগ নিচ্ছে সরকার। বিতাড়িত ফ্যাসিবাদী শাসন আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছিল। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ পেশাদার, আধুনিক এবং দক্ষ বাহিনী হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। 50 মিনিটের ভাষণে বিএনপি সরকারের প্রশংসার পাশাপাশি দেশের বিভিন্ন বিষয় তুলে ধরেন রাষ্ট্রপতি। ঋণ নির্ভর অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তরই হবে বর্তমান সরকারের মূল লক্ষ্য। সংসদের বাইরে ওয়াকআউটের প্রতিক্রিয়া জানান বিরোধী দল ও সরকারি দলের সংসদ সদস্যরা। ফ্যাসিস্ট দোসর রাষ্ট্রপতি যখন বক্তব্য দিতে এসেছেন, আমরা স্পিকারের কাছে বারবার আহ্বান করেছিলাম আমাদের এই বিষয়ে বক্তব্য রয়েছে, সেই বক্তব্য বিরোধী দলীয় নেতা উনি উপস্থাপন করবেন, কিন্তু সেই সময়টা আমাদেরকে দেওয়া হয় না, আমাদেরকে কোনো ফ্লোর দেওয়া হয়নি। এর প্রতিবাদ স্বরূপ আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে সেখান থেকে ওয়াকআউট করেছি। আমরা অনুরোধ করেছিলাম যে এই সংসদে যারা ফ্যাসিস্ট সরকারের দূষর ছিল, যারা খুনের সহযোগী ছিল, তারা কেউ যেন এখানে কোনো বক্তব্য রাখতে না পারে। এই প্রেসিডেন্ট 3টা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। বিরোধী দলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াকআউট করতে পারেন, তারা ওয়াকআউট করেছেন। এটা ব্যতিক্রম কোনো কিছু ঘটনা নয়। তারা আবার আসবেন,
আগামী দিনে যে সংসদ বসবে সেদিন আবার আসবেন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।